ষাট আসনের বিধানসভায় ৪৭টি ভোট পেয়ে রাজ্যসভার ভোটে নির্বাচিত হয়েছেন বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথার প্রার্থী রাজীব ভট্টাচার্য। তারই জয় প্রত্যাশিতই ছিল। সিপিএম প্রার্থী সুদন দাস তাদের ১০ জন বিধায়কের ১০টি ভোটই পেয়েছেন। কংগ্রেসের ৩ বিধায়ক ভোটদানে বিরত ছিল। মঙ্গলবার এই ভোটদান প্রক্রিয়া শেষে বিকেলে রাজীব ভট্টাচার্যকে জয়ী ঘোষণা করার পর দলীয় বিধায়করা উচ্ছ্বসিত হয়ে পড়েন। অনেকেই তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। যারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানান। তিনি আশা করেন রাজ্যবাসীর কল্যাণে রাজ্যের উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করতে পারবেন। আপনারা সবাই জানেন আজকে ভোট সম্পন্ন হয়েছে, গণনা পর্ব শেষ হয়েছে। সেখানে টোটাল 57 আউট অফ 60 এখানে ভোট হয়। তার মধ্যে 47 আমি ভোট পেয়েছি। আমাদের ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তিপ্রামথা দলের বিধায়করা আমাকে ভোট দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করেছেন। আমি সকল বিধায়ক বিধায়িকাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পার্টির সমস্ত বিধায়ক বিধায়িকা, আইপিএফটির বিধায়ক এবং তিপ্রামথার বিধায়ক বিধায়িকাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। আর সর্বপরিসরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি, যে ওনারা আমার প্রতি আস্থা রেখেছেন, আমাকে বিশ্বাস করেছেন যে আরও বড় পরিসরে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি আশা করি ত্রিপুরাবাসীর কল্যাণে এবং এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য সরকার যে কাজগুলি করছে এবং যেগুলি আরও ত্বরান্বিত, আরও দ্রুততার সঙ্গে যাতে কাজগুলি করা হয়, সেগুলি আমি প্রধানমন্ত্রী হোক আর এই পার্লামেন্টে তুলে সেই ত্রিপুরার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমারও একটা অংশীদারিত্ব থাকবে বলে আমি মনে করি। কৃষিমন্ত্রী রতনলাল নাথ রাজীব ভট্টাচার্যের জয়ে প্রতিক্রিয়ায় জানান, যোগ্য ব্যক্তিকে ভোট দিয়েছি, রাজ্যের উন্নয়নের গতি আরও বাড়বে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কংগ্রেস ভোট দানে বিরত থাকার বিষয়ে কংগ্রেস ও সিপিএমের সংবাদ মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কংগ্রেসের বিলম্বিত বোধোদয় হল। রাজ্যবাসীর কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। বিলম্বে বোধোদয়, কিন্তু আমি এখনো বিশ্বাস করি না। আগে রাজ্যের মানুষের কাছে এতদিন ধরে যে এই যে বলছেন জোট ছিল না, গত বিধানসভা নির্বাচনে কী ছিল? গত বিধানসভা নির্বাচনে যে জোট ছিল, এই যে জোট করেছে, এই জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। বিশেষ করে কংগ্রেস কর্মী যারা খুন হয়েছিল, এবং কংগ্রেস কর্মী খুন হয়েছে, বিজেপি কিন্তু কংগ্রেস কর্মী দেখছে না যে ওই সময় সিপিএমের আমলে হোক কংগ্রেসের আমলে হোক যারা সন্ত্রাসী, রাজনৈতিক সন্ত্রাসী নিহত হয়েছে, তাদের প্রত্যেক পরিবারে যদি উপযুক্ত ব্যক্তি থাকে এবং যদি প্রমাণিত হয় যে এটা রাজনৈতিক সন্ত্রাসে হত হয়েছে, তাহলে তাকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। তখন কিন্তু বিজেপি ছিল না। তারপরেও কিন্তু ভারতীয় জনতা পার্টি যে বলছি সবকা সাথ সবকা বিকাশ, এটা ঈদের প্রতিফলন। এর মধ্যে বেশ কয়েকজন, আমি যতটুকু জানি 21 জনের মতো এরকম চাকরি পেয়েছেন, এবং এরা কিন্তু ভারতীয় জনতা পার্টির 2-1 জন পেয়েছে, কিন্তু বেশিরভাগ সন্ত্রাসে যারা নিহত হয়েছিল এর মধ্যে কংগ্রেস কর্মীরা পেয়েছিল। সুতরাং যেসব কংগ্রেস কর্মীরা নিহত হয়েছিল রাজনৈতিক সন্ত্রাস, তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। এখন এসব বললে হবে না জোট করিনি, জোট হয়নি। এরা জোট হয়েছে সবাই জানে, আপনিও জানেন। আপনি কি উত্তর আমার থেকে চাইবেন? জোট হয়েছে সবাই জানে। যদি এখন তাদের সাথে জোট না করে, তাহলে আমি বলবো বিলম্বে বোধোদয়। কংগ্রেস এবং সিপিএম নিজেদের ব্যর্থতা আড়াল করতে এখন উদরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে আত্মরক্ষার রাস্তা খুঁজল রাজনৈতিক সচেতন মহল। এসব খেলা এবং কাটাকাটি বুঝতে এখন অসুবিধা হয় না। সুদীপ বর্মন বলেছেন, এই রাজ্যে আগামী দিন কংগ্রেসের, সিপিএমের 25 বছর এবং বিজেপির দিনগুলিও দেখছে রাজ্যবাসী। অপেক্ষায় থাকবে রাজ্যের জনগণ, আগামী দিনে কে টিকে থাকে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।
স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা। হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।